নমস্কার বন্ধুরা, সবিতাস বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি চলে এসেছি বুন্দিয়া রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমাদের খুব সহজভাবে বুন্দিয়া রেসিপিটা করে দেখাবো। তো আমি বাড়িতে এর আগে কয়েকবার বানিয়েছিলাম, খুবই ভালো হয়েছিল খেতে, একেবারে দোকানের মতো, মানে বোঝাই যাচ্ছিল না যেটা আমি বাড়িতে বানিয়েছি। তো তার জন্য ভাবলাম যে আজকে এই বুন্দিয়া রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তার জন্যই চলে এলাম। তো আমরা কিন্তু দোকানে দেখেছি দু কালারের বুন্দিয়া পাওয়া যায়, একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে হলুদ কালার। তো আজকে আমি তোমাদের দুটোই করে দেখাবো। তো তার জন্য অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর তোমরা যারা যারা মানে বুন্দিয়া বানাতে পারো না, একেবারেই বানাতে পারো না, তোমরা যদি আমার এই আজকের ভিডিওটা দেখো তাহলে খুব সহজেই তোমরাও বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারবে এই বুন্দিয়া রেসিপিটা। তো তার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই বুন্দিয়া বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। খুবই সামান্য জিনিস লাগে। তোমরা যারা যারা এই রেসিপিটা বানাতে পারো না হয়তো ভাবছো অনেক কিছুই লাগে, কিন্তু সত্যি খুবই সামান্য জিনিসই লাগে এই বুন্দিয়া বানানোর জন্য। তোমরা দেখলে হয়তো অবাক হবে যে এত সামান্য জিনিস দিয়ে এত সুন্দর বুন্দিয়া বানানো যায়। তো দেখো, বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি আর নিয়েছি সোডা। এই দুটো উপকরণই লাগবে বুন্দিয়া বানানোর জন্য। তো এই বেসনটা আমি এখন একটা গামলায় ঢেলে নিচ্ছি যাতে ব্যাটারটা বানাতে সুবিধা হয়। তো এখানে আমি এখন 4 ভাগের 3 ভাগ জল নিয়ে নিচ্ছি। এই যে, তো এখানে আমি এখন জল দিচ্ছি। জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একবারই পুরো জল দেওয়া যাবে না, না হলে পাতলা হয়ে যাবে। তো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো এই যে অনেকটাই এখনো গাঢ় হয়ে আছে, তো আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে সোডা দিচ্ছি। তো দেখো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। যখন আমি উপর থেকে ফেলছি তখন কিন্তু নিচে একটা দাগ হচ্ছে, আর সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, একটু পরে মিলিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে ব্যাটারটা একেবারেই রেডি। আমি এই বাটিতে কিছুটা উঠিয়ে রাখছি। এখানে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার, আর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ কালারের ফুড কালার। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমি দিচ্ছি, আমার ভালো লাগে। দেখো, এটা লাল কালারের বুন্দিয়া হবে। আমরা যে দোকানে দেখি যে হলুদ কালারের সঙ্গে লাল কালারটা থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। তো এটা আমি লাল কালারের বুন্দিয়া বানাবো। এই রঙটা খেলে কোনো ক্ষতি হয় না, এটা খাওয়ারই রঙ। তো আমার ব্যাটার দুটো রেডি হয়ে গেছে বুন্দিয়া বানানোর জন্য। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আর উনুনটা এখন ধরিয়ে নিচ্ছি। আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর কড়াইটাও গরম হয়ে গেছে। আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা আমি ভালো মতো গরম করে নেব এখন। তো আমার তেলটা গরম হয়েছে কি না আমি একটু ট্রাই করে দেখব। একটু বেসনের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি।
তেলটা আমার গরম হয়নি, তার জন্য ওইটা কড়াইয়ে লেগে যাচ্ছে। আর যদি গরম হতো তাহলে কিন্তু ভেসে উঠতো। তোমরা যদি এভাবে বানাও তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা বুন্দিয়া লেগে যাবে। তো এটা এখন আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। আর তেলটা আরেকটু গরম করে নিতে হবে। তো আমি আরেকটু ব্যাটার দিয়ে দেখছি যে তেলটা গরম হয়েছে কি না। এই যে তেলটা গরম হয়ে গেছে, এই যে সঙ্গে সঙ্গে উপরে উঠে গেল ভেসে। তার মানে তেলটা খুব ভালো মতোই গরম হয়ে গেছে। তো আমি বুন্দিয়া বানানোর জন্য একটা ঝাড়া নিয়েছি, আর একটা বাটিতে আমি বেসনের ব্যাটারটা নিয়েছি। তো দেখো, এটা আমি বেশি নিচে রাখবো না, ঝাড়াটা 5 থেকে 6 ইঞ্চি ওপরে রাখবো। আর দেখো কত সুন্দর করে টপ টপ করে পড়ছে বেসনের ব্যাটারটা, আর বুন্দিয়াগুলো ভেসে ভেসে উঠছে। বেশি নিচে রাখা যাবে না ঝাড়াটা। আমি 1 মিনিটের মতো বুন্দিয়াটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি যতবারই ভাজবো ততবারই ঝাড়াটা আমি ধুয়ে নেব ভালো করে। এটা ভালো করে ধুয়ে নিয়ে আবার মুছে নিয়ে তারপরে আবার বুন্দিয়া বানাতে হবে। আমি 1 মিনিটের মতো বুন্দিয়াটা ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো ঝাড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যতবারই আমি বুন্দিয়া ভাজবো ততবারই ঝাড়াটা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। আমার হলুদ বুন্দিয়া ভাজা হয়ে গেছে, এখন লাল কালারের বুন্দিয়াটা আমি ভেজে নেব। দেখো কত সুন্দর করে ভেসে উঠছে। তো দেখো আমার লাল কালারের আর হলুদ কালারের বুন্দিয়া ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে, একদমই ঝরঝরে। তো আমি লাল কালারটা একটু বেশি বানিয়েছি, কারণ আমার মেয়ে লাল কালারের বুন্দিয়াটা খেতে খুবই ভালোবাসে। তো তার জন্য একটু বেশি পরিমাণেই আমি লাল কালারের বুন্দিয়াটা বানিয়েছি। তো এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো তার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। তো তার জন্য আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আধ বাটির থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে, এখন বুন্দিয়াগুলো আমি দিয়ে দিচ্ছি।
আমি সব আঁচ বের করে নিয়েছি, এখন আর আঁচ দেওয়া যাবে না। তো এখন আমি 1.5 ঘন্টার মতো ঢেকে রাখবো। তো আমি 1.5 ঘন্টা পর ফিরে এলাম। তো 1.5 ঘন্টার মধ্যে আমি কয়েকবার এসেছি আর নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন একটু চিনির শিরা নেই, সবটাই চুষে নিয়েছে আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তো তার মানে বুন্দিয়াটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই যে আমার বুন্দিয়া একদমই রেডি হয়ে গেছে। এটা 10 থেকে 15 দিন রাখা যাবে ফ্রিজে রাখলে, আর এমনি রাখলে 5 থেকে 6 দিনের মতো রাখা যাবে। তো বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা চাইলে চিনির শিরাতে একটু ঘি দিতে পারো, আবার ছোট এলাচও দিতে পারো গুটি কয়েক। কিন্তু আমি চিনির শিরা বানানোর সময় ঘি বা এলাচ কোনোটাই দিইনি, কারণ আমার স্বামী ঘি পছন্দ করে না আর আমার মেয়ে এলাচ পছন্দ করে না, তো তার জন্য আমি কোনোটাই দিইনি। তো দেখো, আমার বুন্দিয়া রেসিপি হয়ে গেছে কমপ্লিট আজকের মতো। তো আমার বুন্দিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই।